নিজের হাজার পছন্দ থাকার সত্ত্বেও মাঝে মধ্যে নিজের পছন্দের খাবারগুলা খাইতে 3 বছর দেরি হয়ে যায়। সেই মানুষটা হইলাম আমি। তো আমার মতন এমন অনেক মা আছে, তাগর মনে করলেন যে হাজার পছন্দ থাকা সত্ত্বেও কোনো কোনো খাবার আছে 2-3 বছর পার হয়ে যায় খাইতে পারে না। তো ওইটার গল্পই আজকে আপনাগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় আমিও ভালো আছি। তো এই তো দেখেন সব কিছু কাইঠা কুইঠা লইয়ে পড়ছি, রান্না বসাইতেছি। আর ঈদের পরে এরকম একটা মজাদার তরকারি মনে করলেন পাইলে আর কিছুই লাগে না। সবারই অলরেডি গরুর গোস্ত খাইতে খাইতে জিভ লাগবা জামা জামা তামা তামা হয়ে গেছে গা। তো আজকে আমার পছন্দের তরকারিটা রান্না করে আপনাগুলোকে শেয়ার করবো। এটা হইলো লতির তরকারি। তো আমি মাছ দিয়া লতি দিয়া রান্না করবো। তো এই তরকারিটা আমার খুবই পছন্দের, কিন্তু আমি দীর্ঘ 3 বছর ধরে এই তরকারিটা খাইতে পারতেছিলাম না। কারণ জানেন কি, আমার ছোট ছোট 2টা মেয়ে আছে, 2টা মেয়ের নিয়ে এই লতা কুইঠা যে খামু ওই অবস্থায় আমি ছিলাম না। মানে ওদের নিয়ে কীভাবে কুটমু, কীভাবে কী করমু, কারণ একজনের পর একজনকে সামাল দেউল লাগছে। কারণ কুইঠা ওগো শরীরে ধরলে আবার শরীর কুটকুটাইব। এই কারণে মানে আমি দীর্ঘ 3 বছর এই তরকারিটা না খায়া মানে জিব্বারে সামাল দেয়া দিয়ে 3 বছর পার করলাম। আল্লাহ রহমতে আমার মেয়েরা আগের চাইতে অনেকটা মোটামুটি ভালোই বড় হয়েছে। মানে কোনো একটা কাজ করতে গেলে একটু নিয়ে কাজ করতে পারি। এই কারণে এবারে বছর সাহস করে তরকারিটা খাওয়া দিলাম। তো এই তো দেখলেন মাছগুলা কি সুন্দর হাতের ব্যবহার ছাড়াই চামিচ দিয়া দইরা মাছগুলা মাখাই যে বাজা বসায় দিলাম। তো আমার মতো আপনারা কেডা কেডা এই টেকনিকে মাছগুলা মশলা মিশাইন কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর আমার মতন কার কার এরকম লতির তরকারি পছন্দ, আর কে কে আমার মতন বাচ্চা নিয়ে 2-3 বছর ধরে এই তরকারিটা না খাইয়া থাকতেছেন কমেন্টের মাধ্যমে জানাইবেন। যদি আমার কাজগুলা দেখেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে রান্না করে খাওয়ানি লেগে। তো এই তো দেখেন এই যে মাছ ভাজা আমার প্রায় শেষের দিকে। আর আমি সবসময় মাছগুলা তরকারিতে দেওয়ার আগে একটু কড়া করে বাইজা লই, কারণ হালকা বাজার মাছ আমি খাইতে পারি না, লগে লগে আমার জামাইও খাইতে পারে না। আসলে হেরে অভ্যাসটা আমি বানাইছি। তো এই তো দেখেন যখন তরকারিটা বসাই দিতেছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন আসলে জানি না। অনেকে আবার মাছ দিয়া লতিদা পছন্দ করে না, চাপা শুটকি দা খাইতে পছন্দ করে। আর লতার তরকারি মনে করলেন যা কিছু দেয় খাওয়া হোক, চিংড়ি মাছ ইলিশ মাছ যে কোনো কিছু দেয় আসলে মজা। আর এই তো যে এদিকে মশলাপাতি সবগুলা দিয়া দিছি, তারপর সামান্য একটু পানি দিছি। আর মশলাপাতি দেওয়ার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া দিছি। তো এইটুকু সকলেই দিয়া রান্না করে মাছ তরকারির মধ্যে এর চাইতে বেশি দিলে আমার কাছে ভালো লাগে না। অনেকে জিরার গুঁড়াও দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। এই তো এই যে এদিকে লতিগুলা দিয়া দিছে, এখন ভালো করে অনেকক্ষণ কষাইলমু। যত কষামু তরকারিটা ততই মজা হইব। আর আমি এই তরকারিটা বেশি ঝুল ঝুল রাখবো না, একদম শুকনা ভাবে রান্না করবো। তো এই তো কষাইতেছি। আর আজকে যে গরম পড়ছে আল্লাহর মতে, গরমের মধ্যে মনে করলেন মাটির চুলায় রান্নার গিয়ে একবারে নিজেই শীত দিয়ে গেছে গা লতির লগে লগে। তো এই তো এই যে দেখেন মাছগুলা দিয়া দিছি, দিয়ে হেরা এখন আবার একটু ঝুল দিয়া দিছি। তো এখন আবার ডাইকা দিমু, ডাইকা দিয়ে আবার ভালো করে জাল করে নিমু। তো আমি কিন্তু অনেকক্ষণ কষাইছি। আর আপনি গত এতক্ষণ দেখান যায় না, আসলে আপনারা ছোট্ট 2-3 মিনিটের ভিডিও দেখান না। আর পুরা কষানি যদি দেখায় তাহলে তো বোঝাই গেছে কেমন ভিডিও আপনারা দেখবেন। তো এই তো দেখেন এই যে আমার তরকারিটা প্রায় হওয়ার পথে। তো এই যে দেন তরকারিটা মাশাআল্লাহ কি সুন্দর দেখা যায়। আর 3 বছর পরে যেহেতু এই তরকারিটা খামো, আমার জিবলার পানি অহনি পড়তেছে। মানে কোন সময় রান্না শেষ হইব, কোন সময় আমি খাইবার যাবো, মানে এরকম একটা অবস্থা শুরু হয়েছে। আর এই তো এই যে দেখেন এই যে আমার রান্নাগুলা শেষ, লতির তরকারি। তো মাশাআল্লাহ কি সুন্দর দেখা যাইতেছে। কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবেন আমার রান্নার আমি প্রশংসা করতেছি। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু জানাইন, তাইলে একটু খুশি হমো। আর এই তো এই যে দেখেন আমি অন্যান্য আর কি রান্না করছি। তো আমি সাথে উস্তা বাচ্ছি, ঢেঁড়স বাচ্ছি, আর আমার 2 মেয়ের জন্য মাছ ভাজা রাইখা দিছি, কারণ ওরা তো আর তরকারি মাছ খাইতে পারে না এই কারণে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে সকলে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।